পিউ রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো। চিকেন বিরিয়ানি বানানোর জন্যে আমি আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। চিকেনটাকে ধুয়ে রেখেছি, ধুয়ে এবার এটাকে ম্যারিনেট করব। তার আগে আমি আলু কেটে ধুয়ে একটা কড়াইয়ে আলুটাকে রেখে দিয়েছি, সিদ্ধ বসাবো। আর একটা থালাতে বেস্তা বানানোর জন্যে আর মাংসতে দেওয়ার জন্য অনেকখানি পেঁয়াজ রেডি করে রেখেছি, আর কাঁচা লঙ্কা, রসুন আর আদা এটাকে চিকেনের মধ্যে দেবো ম্যারিনেট করার জন্যে মশলা হিসাবে। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি নুন দিয়ে আলুটা সিদ্ধ করার জন্যে, ঢাকা দিয়ে দেবো। এবার আমি মিক্সির জারে রসুন, কাঁচা লঙ্কা আর আদা, জিরে, ধনে এটাকে দিয়ে দেবো। সব দেওয়া আমার হয়ে গেছে। এতে আমি অল্প জল দিয়ে দেবো যাতে মিহি পেস্ট করতে পারি। জলও দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্যে আমি দিয়ে দেবো দই, দই দেওয়ার পর স্বাদ মতন এর মধ্যে নুন দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো। দেওয়ার পর এর মধ্যে দেবো গোলমরিচ, তারপর দেবো বিরিয়ানি মশলা। দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। ভালো করে মাখাও হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। এর মধ্যে আমি স্কিপ করে গেছিলাম অল্প গোলাপ জল, তার থেকে একটু বেশি কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর, এটাকে দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা নামিয়ে নিই। আমি একটা হাঁড়ির মধ্যে অর্ধেক জল দিয়ে ওটাকে বসিয়ে দিয়েছিলাম, ফুটো এসে গেছে। তা ওর মধ্যে এক একটা সব মশলাগুলো দিয়ে দেবো, গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর এলাচ, আর নুন দেব। তারপর যাতে চালগুলো না লেগে যায় ওতে দিয়ে দেবো সাদা তেল আর অর্ধেক লেবুর রসটাও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে এর মধ্যে সব চালগুলো দিয়ে দেবো। একে একে সব চালগুলো দিয়ে দিচ্ছি। সব চালগুলো দেওয়া কমপ্লিট, একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে রেখে ঢাকা দিয়ে দেবো। আরেকটা কড়াইয়ে গরম হয়ে গেছিলো, গরম হওয়ার পর তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর একে একে সব আলুগুলো আমি ছেড়ে দেবো। একে একে সব আমার আলুগুলো ছাড়া হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেবো যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ ভাজা হোক। ভাজা আমার হয়ে গেছে। আমি বেস্তাটা ভাজতে স্কিপ করে গেছিলাম, তো বেস্তাটা ভাজার জন্য আমি দেখাচ্ছি। ওই কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা নেড়ে চেড়ে নিলাম। আচ্ছা, এখানে আমার 80% চাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে এসছে 80%। তো আমি একটু টিপে দেখে নিলাম।
ব্রেস্তা ভাজাও হয়ে গেছিলো, প্লেটে তুলে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, দেখাতে স্কিপ করে গেছি। একে একে সব চিকেনগুলোকে আমি ভাজার জন্যে হালকা হালকা লাল করে ভেজে নেব। সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে সব চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনও ভাজা হয়ে গেছে, চিকেনগুলোকে নামিয়ে নেব। আগে সব চিকেন ভেজে ফেলেছি। একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছিলাম, ওতে অল্প কেশর দিয়ে দিয়েছি। তারপর দিলাম অল্প গোলাপ জল, ওর থেকে একটু বেশি কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রেখে দেবো। কড়াইতে এবার মাংসটা আমি বসিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা ভেজে নেবো। ভাজাও হয়ে গেছে। মশলাটা যে রেডি করে রেখেছিলাম, ওই মশলাটা এবার দিয়ে দেবো। মাংসতে যে দইটা মেখে রেখেছিলাম, ওই দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না সে যাচ্ছে। বসে গেলে দেখা করছি। সানো হয়েও গেছে। একে একে সব ভাজা চিকেনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। সব চিকেনগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নেবো। এবার একটা পাত্রে তেজপাতা দিয়ে ঘি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম যাতে নিচটা না লেগে যায়। তারপর একে একে সব ভাতগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিলাম নুন আর অল্প একটু চিনি, আর উপর দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। তারপর দেব যেইটা রেডি করে রেখেছিলাম দুধের মধ্যে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল, ওটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। অল্প করে ছড়িয়ে দিয়ে দিয়েছি, চারি জায়গায় দিয়ে দেবো। একে একে সব আলুগুলোকে দিয়ে দেবো। তারপরে একে একে সব চিকেনগুলোকে দিয়ে দেবো। কড়া থেকে চিকেন তুলে একে একে সব লেয়ারের দেবো। ফার্স্টে চিকেনটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ডের লেয়ারটাও দেওয়া হবে। এবার একে একে সব চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। ব্রেস্তা ফার্স্টে দিয়ে দিয়েছে, আবার আরেকটা লেয়ার হবে। ভাত দেওয়া হয়ে গেল।
ভাত দেওয়া কমপ্লিট। এবার একে একে সব ব্রেস্তাগুলোকে দিয়ে দেবে। ব্রেস্তা দেওয়াও হয়ে গেছে। এবার দেবে সব আলু বোখরাটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা হয়েও গেছে দমে বসানো। দেখো কতটা ঝরঝরে হয়েছে ভাতটা। আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখো প্লেটে বেড়ে আমি দেখাচ্ছি কতটা ভাতটা ঝরঝরে হয়েছে। চিকেনটাও ভালো সিদ্ধ হয়েছে। বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।